দাদা। জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে সৃষ্টির উদ্দেশ্য কি? এক অহম বহু স্বামী, আমি একা ছিলাম, বহু হলাম, তাতে লাভ কি হলো? এই পৃথিবী সৃষ্টি করে এত সব, প্রথমে প্রকৃতিকুল, তারপরে জীবকুল, দেবকুল, সব কুলের সৃষ্টি করে লাভ কি হলো? জটিলতা আর সমস্যাই তো বাড়তে থাকলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, সৃষ্টি যদি না হতো, তাহলে আমি আর আপনি যেমন বসে কথা বলছি, পরস্পর পরস্পরকে উপভোগ করছি, তা আর করতে পারতাম না। সেই জন্য এর নাম হলো লীলা। লীলা মানে আলিঙ্গন ও গ্রহণ। ইষ্টনিষ্ট হয়ে ওই লীলায়িত চলনে চলতে চলতে আমরা কর্মপ্রাণ হই আর উৎসাহপ্রবণ হয়ে উঠি, এনার্জেটিক হয়ে উঠি আর বিস্তার লাভ করি, এক্সপান্ড। আবার আমাদের এইভাবে চলতে দেখে পরিবেশের অন্য সকলেই ওই রকমের এডুকেটেড বা শিক্ষিত হয়ে ওঠে। তাই একটা জায়গায় চৈতন্য চরিতামৃতে লেখা আছে, নির্মল চৈতন্য আছেন, তার পাশে আছে জড় পদার্থ, আর তার থেকেই সব সৃষ্টি। চৈতন্য পুরুষ সর্বত্র আছে, সব সময়, আর সেই পুরুষের মধ্যে আছে অ্যাট্রাকশন, রিপালশন, স্ট্যাগনেশন, অর্থাৎ আকর্ষণ, বিকর্ষণ, বিরমণ। আবার কখনো এক্সট্রিমলি কন্ট্রাক্টেড, চরম সংকুচিত হয়ে পড়ে। আবার কখনো হয়ে পড়ে এক্সট্রিমলি এক্সপান্ডেড, চরম প্রসারিত হয়ে পড়ে। আবার কখনো স্ট্যাগনেন্ট, বিরমণ প্রাপ্ত হয়। এমনি করতে করতেই সৃষ্টি হলো, আর সৃষ্টি হয়েই চলল। এই রা হলো ভাইব্রেশন বা স্পন্দন, আর ধা হলো বিরতি। এর মধ্যেই অ্যাট্রাকশন এবং রিপালশন, আকর্ষণ ও বিরমণের ক্রিয়া চলতে থাকলো, যার ফলে সা হলো। সা মানে আউটগোয়িং ফোর্স, বহির্গামিনী শক্তি। এবং মি মানে হচ্ছে ইনগোয়িং ফোর্স, অন্তর্গামিনী শক্তি। এইটা মানে হচ্ছে ক্রিয়েশন তবেই সম্ভব হলো, সৃষ্টি তবেই সম্ভব হলো। এখন যদি ইলেকট্রন, প্রোটন, সায়েন্সের, বিজ্ঞানের এইসব বড় বড় শব্দ আমরা বলি, দাদা লেফট হয়ে গেলেন কেন? দাদা লেফট হয়ে গেছে। বৌদি দেখো।
হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় না? যাচ্ছে, শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে। দাদা তাহলে শুনতে পাচ্ছে না, দাদা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর মূলে আছে একটা ঘূর্ণন বা মুভমেন্ট। এই মুভমেন্টের পিছনে রয়েছে একটি সাউন্ড বা আওয়াজ, আর সেই সাউন্ডই হচ্ছে আদি নাম। তাই এই আদি নাম বা বীজ মন্ত্রই হচ্ছে সকল সৃষ্টির মূল কারণ। আর এই সৃষ্টির মূল আদিতে যে বীজ মন্ত্র, সেটাই আমাদের বীজ মন্ত্র। আর এই বীজ মন্ত্র যে যত করতে পারে, তার সৃষ্টির সমস্ত বস্তু যেটা সে চিন্তা ভাবনা করবে তার হাতের মুঠোয় এসে যায়। তার কারণ অত্যন্ত সায়েন্টিফিক ব্যাখ্যা, যে কেন সৎসঙ্গের মন্ত্রের দীক্ষা নিলে তার অল্প দিনের সিদ্ধি লাভ হয় এবং সার্বিক কল্যাণ ডেভেলপমেন্ট শুরু হয়। সব পেয়েছির আসরে যোগদান হয়। নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম, যা চাস তাই পাবি। তাই আমার এক মাসি থাকলো, আমার একটা ব্যক্তিগত জীবনের ঘটনা মনে পড়লো। আমার এক মাসি থাকতো, দুঃসম্পর্কে মাসি মেসো, সিউড়ি টিন বাজারে। হঠাৎ একদিন মেসোমশাই এসে বলছেন, আচ্ছা তুই তো ঠাকুরের ঋত্বিক হয়েছিস, বহু মানুষকে দীক্ষা দিস, রোজ সৎসঙ্গ করিস, একটা গোপন সত্য কথা আমাকে বলবি? না কি? বলে, আমার এক ভাই আছে, জেঠতুতো ভাই, আমার সঙ্গে বাক্যালাপ নেই। সে, ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর মেসো সরকারি চাকরি করত, ইরিগেশন ডিপার্টমেন্টে। তো ওরা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে নিল। আর কিছুদিন পরেই দেখি দুটো ছেলে পটাপট চাকরি হয়ে গেল। আর ওদের দোতলা বাড়ি হলো, গাড়ি হলো। একেবারে মেরাক্কেল ভাবে, অদ্ভুত ভাবে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হলো। আর পাগলের মতো রোজ সৎসঙ্গে যায়। আমি কথা বলি না ওদের। শুনেছি আমি একটা সৎসঙ্গে গিয়ে যে ঠাকুর বলেছেন, আমাকে যে 1 গুণ দেয় তাকে আমি 1000 গুণ ফেরত দিই। এই কথাটা কি ঠিক? ঠিক তো নিশ্চয়। তাহলে এক কাজ কর বাবা, আমি রোজ সকালে উঠে তোকে 100 টাকার নোট দিয়ে যাব, আর সন্ধ্যেবেলা এসে 1000 টাকা করে নিয়ে যাব। আমি হাসবো না কাঁদবো? তো বললাম, যেটা শুনেছেন আপনি সেটাও ঠিক, তবে এরকম নগদ সুদ বন্ধকির মতো কারবার করেন না ঠাকুর। কিরকম করেন? সেই রকমই আমাকে ওইটা ইন্টারেস্ট দে। হ্যাঁ, উনি বলেছেন 1000 গুণ ফেরত দেব। 1000 দিতে হবে না, আমাকে 500 টাকা দিবি, তাহলে তো হবে। বললাম, মেসোমশাই আমার কথাটা একটু শুনুন। আমার বাড়িতে আমি ছোট ছেলে, আমি প্রথম ঠাকুরের দীক্ষা পাই। আমি দীক্ষা পেয়ে, আমার দাদা মিলিটারিতে কাজ করত, তাকে চিঠি লিখলাম যে এইমাত্র তুমি যত তাড়াতাড়ি সম্ভব দেওঘরে গিয়ে দীক্ষা নিয়ে এসো। ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তম, তার দীক্ষা ছাড়া মানব জীবনে আর কোনো গত্যন্তর নেই। সেই চিঠিটা পেয়েই ওদের ডিপার্টমেন্টে একজন পুরকায়স্থদা বলে অফিসার ছিলেন, সে ঠাকুরের দীক্ষিত। তাকে বলে যে আমার ভাই এই চিঠি দিয়েছে। সে আরো সস্তানি হোল্ডার, এবং ও একটু অফিসার র্যাঙ্কের। সে সঙ্গে সঙ্গে ওকে বলেছে, তোমার আমি ছুটির ব্যবস্থা করে দেবো, এখান থেকে দেওঘর চলে যাও। নিয়ে দেওঘরে গিয়ে অতুপেন্দ্র রায় চৌধুরী, তিনি তখন ঋত্বিক আচার্য, তার কাছ থেকে সৎমন্ত্রের দীক্ষা পেয়ে ফিরে এসেছে। আর এসেই আমাকে জানালো আমি দীক্ষা নিয়ে নিয়েছি। আর কিছুদিন পরেই মিলিটারি চাকরি ছেড়ে যখন কলিয়ারিতে
জয়েন করবে। তো ওইখানে একটা কুয়ো পাড়ে সব সাবান তেল এনেছে, গামছা আনতে ভুলে গেছে, তাই কুয়াটারে গেছে গামছা আনতে। সেই মুহূর্তে ওই কুয়োটা অতল তলে তলিয়ে গেল। যদি ও দাঁড়িয়ে থাকতো ও চলে যেত পাতালে। তাই তার কয়েকদিন আগে দীক্ষা নিয়েছে, ইষ্টভীতি করেছে কয়েকদিন, পরমপিতা ওকে গামছাটা ভুল করিয়ে রেখে ঠিক পুলবাড়ের সেই সৈনিকের ঘটনার মতো সে কোয়ার্টারে এলো আর কুয়োটা বসে গেল। এই যে প্রাণ ফিরে পেল ঠাকুরকে একটু ইষ্টভীতি দেওয়াতে, এটা কত লক্ষ টাকার মূল্য হতে পারে আপনার মনে হয়? মেসমশাই বলল, না ঠিকই, তা ঠিক, কাকতালীয় হতে পারে। কাকতালীয় এরকম অনেক ঘটনা, সবগুলোই কি বলবেন কাকতালীয় ঘটনা? পরমপিতা কখনো বলেছেন আমি কাউরির খেয়ে থাকি না, যে আমাকে দেয় তার 1000 গুণ আমি ফেরত দিয়ে দিই ইহ জীবনেই, আর পরবর্তী জীবনে অনন্ত সম্পদের অধিকারী করে দিই। সেই জন্য আপনি প্রথমে দীক্ষা নিন, ঠাকুরকে বোঝার চেষ্টা করুন, তারপরে ঠাকুরের জন্য কিছু করুন। তারপরে আপনি বুঝতে পারবেন যে ঠাকুরকে দিলে জলে পড়ে না, বৃথায় যায় না। তাছাড়া আপনি উপলব্ধির মধ্যে আনতে পারবেন। ঠিক তাই, এই যে আমরা পরমপিতার জন্য যে যা করি তার ভালো সে বুঝুক বা না বুঝুক, কৃপা মানে করো হও পাও, করতে করতে যখন যোগ্য হয়ে ওঠে তখন তার প্রাপ্তি শুরু হয়, আর তখন তার সন্দেহ দূরীভূত হয়। এইটি হচ্ছে থিওরি। আজকের বিজ্ঞান আণবিক শক্তি পর্যন্ত এসে পৌঁছেছে। আধুনিক বাঘা বৈজ্ঞানিক জেমস জিন্স তিনি ঠাকুরের এই কথাকে পূর্ণ সমর্থন করলেন। বললেন অ্যাটম পর্যন্ত, এনার্জি পর্যন্ত বিজ্ঞানের দৌড় ছিল, কিন্তু আপনি যে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙলে ঘূর্ণন, এই মুভমেন্টের পিছনে সাউন্ড বা আওয়াজ, আর ওই সাউন্ডই হচ্ছে আদি নাম, এই হচ্ছে সৃষ্টির আদি একক, সেইটি হচ্ছে এনার্জি। তাই এটা বিজ্ঞান স্বীকার করে। সেই এনার্জি থেকেই মানুষ ডেড বডি, সে মৃত শরীর আবার স্পন্দিত হয়ে ওঠে, এনার্জি পায়। এবং এরকম বহু ঘটনা ঠাকুর তার জীবদ্দশায় করে দেখিয়েছিলেন। তেলে পোকার মরা থেকে মানুষ মরা পর্যন্ত অক্ষত বডি থাকলেই তাকে ধরে নামে স্পন্দন দিলে সে আবার চলতে শুরু করে। এ এক অদ্ভুত বিজ্ঞান। সেই জন্যে এই বিজ্ঞানকে জানতে গেলে আসতে হবে প্রথমে আদিম উৎসতে। যদি আমরা উদাহরণ হিসেবে মনে করি যে একটা চৌম্বক দণ্ড, তার সোর্স থেকে বিকিরণ হচ্ছে, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ। এই বিকিরিত কণাগুলো একদিকে মিশছে, অন্যদিকে ভাঙছে। এরকম করতে করতে একটা বড় রকম অণু সংগঠিত হচ্ছে। তারপর তা আবার ভাঙা গড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়ে উঠল মাত্রিক জগৎ। তারও আবার নানা রকম স্টেজ, স্টেপ বাই স্টেপ হচ্ছে। একটা হলো মানুষ, আবার একই স্পন্দন থেকে একটা হলো গাছপালা। এটা হলো কেন? কে এই শক্তি? আর এই শক্তি নানা রকম পরিমাপিত করে দিচ্ছেন। যেখানে যেমন এনার্জি দিচ্ছেন সেখানে সেই রকম কে উদ্ভিদ হবে, কে পশু হবে, কে মানুষ হবে, কে পাহাড় হবে, তা পরিমাপ করে দিচ্ছেন কে? তাকেই বলা হয় মহামায়া। এই যে পরিমাপিত সৃষ্টির, এর থেকে আবার নতুন সৃষ্টি হতে চলেছে। যেমন মানুষ সৃষ্টি হলো, সে আবার ট্রেন তৈরি করলো, মঙ্গল গ্রহে যেতে পারলো। এত এনার্জি, এত বুদ্ধি, যুক্তি, বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, বিবেকের জাগরণ, চৈতন্য,
নেক্সট টু গড, জিসাস বাইবেলে বলছে। তাই শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ, তার কি আছে? স্টোর অফ এনার্জি, শক্তির ভান্ডার। আর তার থেকেই তো সে যা কিছু করতে পারছে। এই এনার্জি যার কাছে যত, সে তত প্রকাশিত করতে পারে। প্রত্যেকটা অ্যাটমের মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভ দিকে নিয়ে গেলে সে একবারে মহাধ্বংস আনতে পারে। তাই ওই নিউট্রাল জোন, সে একটা অ্যাটম ভাঙতে যায় এবং জিনিস সৃষ্টি হলো যার দুটি মাত্র দিক আছে। একটা অ্যাটমে একটা জাপানকে শেষ করে দিয়েছিল, হিরোশিমা নাগাসাকির যে যুদ্ধের কথা আমরা জানি। তাই এই জড়শক্তির কথা চৈতন্য শক্তির উৎস। যদিও তা জড়, কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে চৈতন্য শক্তি। জড়শক্তি ও চৈতন্য শক্তির মধ্যে ভেদ কোথায়? ভেদ করলে তাকে আমরা হয়তো অনেকেই বেকুবের মতো ব্যাখ্যা দেব। জড়েরই চৈতন্য আছে, চৈতন্যেরই জড় আছে। জড়ই চৈতন্য হয়, আবার চৈতন্যই জড় হয়। ম্যাটারের মধ্যে মাতর আছে, আর মাতর মানে মাদার আছে। তাই একটা ম্যাটার থেকে আবার নতুন সৃষ্টি হয় আর একটা ম্যাটার। এই ম্যাটারের ভেতরে লুকিয়ে আছে মাদার। সিদ্ধির অবস্থা কেমন? আমরা কি করলে কেমন ভাবে সিদ্ধি লাভ করতে পারি? না তো একজন সাধু বাবা ঠাকুরকে এই প্রশ্ন একদিন করেছিলেন। ঠাকুর বললেন, ভক্তি অনুপাতিক সিদ্ধি হয়, ইষ্টনিষ্ঠ চলন অনুপাতিক সেটা প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের সমস্ত রূপ কি কেউ জানতে পারে? সমস্ত রূপ পেলেও সে তো একেবারে শ্রীকৃষ্ণই হয়ে যাবে। শ্রীকৃষ্ণের সব সিঙ্গার শ্রীদাম, সুদাম, বসুদাম পেয়েছিলেন, কিন্তু বারবার বহুরূপে এসে তিনি লীলা করেছেন। বহু ক্ষেত্রে বহুরূপীর মতো তার প্রতি যে অন্তস্থ সম্বেগ সক্রিয় হয়, যেমনতর আমাদের প্রাপ্তি এবং প্রকৃতিও হয়ে ওঠে তেমনতর। তাই ভক্তের কাছে কখনো তিনি শ্রীকৃষ্ণ, কখনো বা শ্রী রামচন্দ্র। আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ। আমাদেরকে ঠিক করে নিতে হবে আমি কি রূপে কতটা তাকে জানতে চাই, মানতে চাই। আমরা ততটাই যোগ্য হয়ে উঠি, ততটাই প্রাপ্তি হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে সৃষ্টির উদ্দেশ্য কি। নির্মল চৈতন্য থেকে সব সৃষ্টি, আকর্ষণ, বিকর্ষণ, বিরমণ, চরম সংকুচিত, চরম প্রসারিত হয়ে সৃষ্টি হয়। রা স্পন্দন, ধা বিরতি, সা বহির্গামিনী শক্তি, আর মি অন্তর্গামিনী শক্তি। সৃষ্টির আদি নাম এই বীজমন্ত্র। নাম করলে সব মনস্কামনা পূর্ণ হয়। কৃপা পেতে হলে করতে হবে। এই বীজমন্ত্রের সাহায্যে অনেক মৃতপ্রায় প্রাণীও জীবিত হয়ে ওঠে। আর মহামায়া পরিমাপ করে দেন। মানুষের আছে শক্তির ভাণ্ডার। তাই ভক্তি অনুপাতে আমাদের সিদ্ধি লাভ হয়, ভাব অনুযায়ীও লাভ হয়। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, কিন্তু দাদা প্রচুর কঠিন যে আলোচনাগুলো করলেন, যদি এইগুলো আর একটু ভেঙে ভেঙে বলেন তাহলে মনে হয় আর একটু আমার পক্ষে একটু ভালো হয়। একটু মূর্খ মানুষ, তাই পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি আরও সোজা করে বলবেন, একটু বুঝিয়ে দেবেন। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি এবং আপনার পরিবার এবং পারিপার্শ্বিক সবাই সুস্থ থাকুন, নীরব থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। জয় গুরু। আপনি অনেক ধরতে পারছেন, আমরা কিছুই ধরতে পারি না। বুঝতে পারছেন?
কিছু বুঝতে পারছি না দাদা, দাদা প্রচুর কঠিন কঠিন বলছে। আমরাও বুঝতে পারছি না, আর একটু ভালো করে বললে, মানে সরল করে বললে ভালো হয়। পরে মিউট করেন মা, পরে আলোচনা করবেন। জয়গুরু। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন সাধনা দাস মা।